যশোরের অভয়নগরের ডহর মশিহাটি গ্রামে পুড়িয়ে দেওয়া বাড়িগুলোর বাসিন্দাদের ডর কিছুতেই কাটছে না। ঘটনার 5 দিন পার হলেও থামছে না তাদের কান্না। 27 মে মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে দেখেন বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধিরা কথা বলেন পোড়া বাড়ির বাসিন্দাদের সঙ্গে। 22 মে রাতে ঠিক কী ঘটেছিল তার কিছু বর্ণনা উঠে এসেছে ভুক্তভোগীদের মুখে। শুনে আসা যাক কয়েকজনের বক্তব্য। 3 ভরি গয়না ছিল আর 2.5 লাখ টাকা ছিল, একটা মোটরসাইকেল ছিল, চাবি দেওয়া ছিল। মনে বাবা পায়ে সমস্যা বলতে পারবো না স্যার। আমার শাশুড়ি বাড়ি ছিল, উনি বলেছে যে মোটরসাইকেলটাকে বের করে নিচ্ছিল আর ঘরের ভিতরে ভাঙচুর করছিল। তখন ওনারা ঘাট ধরে রাস্তায় উঠে দিয়ে আসে, বের করে দেয়। কিচ্ছু নাই, মানে লাখের উপরে বাবার টাকা ছিল। আমার বোনের বর 10 দিন আগে, আজকে 14 দিন মারা গেছে। মানে আমার বোনের বর মারা গেছে 10 দিন আগে, মানে আজকে 14 দিন। তো আমি সেই উপলক্ষে, আমি থাকি ঢাকাতে, সেই উপলক্ষে আসছিলাম। মানে তার অবস্থা ভালো না, যখন হাজব্যান্ড মারা গেছে আমি নিজেই 15-20 হাজার টাকা নিয়ে আসছিলাম। আমি একটা বাড়ির বউ, গয়নাগাটি ছিল, মানে নর্মাল ভ্যানিটি ব্যাগে খুলে রাখা হয়, তো ভ্যানিটি ব্যাগে খুলে রাখা ছিল, টাকা পয়সা ছিল। কিরকম স্বর্ণ গেছে? স্বর্ণ ভরির উপরে 2 ভরি প্রায়। অবশ্য আতঙ্কের দিনরাত্রির মধ্যেই মিলছে প্রশাসনের পাশে থাকার আশ্বাস। বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে পুড়িয়ে দেওয়া বাড়িগুলোতে এখনও থাকার ব্যবস্থা হয়নি। পোড়া বাড়িগুলোতে ছাইবর্ষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চতুর্দিকে। নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের পর অভয়নগরের ডহর মশিহাটি গ্রামের 20টি ঘর পুড়িয়ে দেওয়া হয়। 26 মে ডহর মশিহাটির পোড়া বাড়িগুলো পরিদর্শন করেন 88-4 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন। এটা খুব বেদনাদায়ক। আমরাও এই বেদনার সাথে সংহতি প্রকাশ করছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতৃবৃন্দ সহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন তাদের এই কষ্টের, এই দুঃখের শরীক হওয়ার জন্য। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।